আপনাদের ভাই লেবু গাছগুলোর মধ্যে এক্সট্রা আরো কেনা মাটি মানে সয়েল অনেক অনেক সয়েল দিয়ে এবার নিয়ে আসছে। কি বানাইছি বলো তো মামি তোমার জন্য? মামি কি বানাইছে? আমার গার্ডেনের লেবু গাছগুলো আমার পিছনেই কিন্তু আছে, যেহেতু আমাদের এখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, আরেকটি নিউ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সাথে। আমার মাইক্রোওভেনে খাবার গরম দিছি, সেজন্য সাউন্ড হইতেছে, মেবি আপনারা শুনতে পারেন। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের এখানে দুপুরবেলা। তো বাচ্চারা সবাই এখন স্কুলে, আপনাদের ভাইয়াও বাহিরে। তো এখন আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে পিক আপ করে, স্কুল থেকে পিক আপ করে দেন বাসায় আসবে। তো ওরা স্কুল থেকে আসার আগেই আমি রান্না বান্না সব কিছু কমপ্লিট করে ফেলছি। রান্না টান্না কমপ্লিট করে একদম শাওয়ার টাওয়ার নিয়ে একদম ফ্রেশ হয়ে চলে আসছি আপনাদের সাথে ইন্ট্রো দিতে। তো যাই হোক, আজকে একটা ছোটোখাটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো পাশে থাকবেন, ফুল ভিডিওটি দেখবেন। তো আজকে আমাদের এখানে তো সবাই জানেন যে ঠান্ডা পড়ে গেছে, এখন কোল্ড ওয়েদার। তো এরকম কোল্ড ওয়েদারের মধ্যে আমি একটা খাবার বানাইছি আজকে, শর্টকাটভাবে, এত ইজিভাবে একটা খাবার বানাইছি আজকে আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব। ফুল ভিডিওটি ওয়াচ করবেন। আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগবে। তো একটু পরেই বাচ্চারা বাসায় চলে আসবে, আপনাদের ভাইয়াও চলে আসবে। তো ওরা আসার আগে আমি সব কিছু, প্রতিদিনই ওরা স্কুল থেকে আসার আগে একদম আমি রান্না টান্না সব কমপ্লিট করে ফেলি। একদম রান্না টান্না কমপ্লিট করে ফ্রেশ হয়ে ওদের জন্য ওয়েট করি। দেন ওরা আসলে একসাথে আমরা লাঞ্চ করি, সব কিছু করি। তো আজকে ওদের জন্য স্পেশাল একটা খাবার বানাবো, ঠান্ডা ওয়েদার যেহেতু, আমার নিজেরও পছন্দের একটি খাবার। তো সাথে থাকেন, দেখতে থাকেন আজকে কি খাবার বানাচ্ছি সবার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পিঠা বানাচ্ছি, আর এটা হচ্ছে মাল্টি ফাংশনাল কুকার, মানে রাইস কুকারও বলতে পারেন, প্রেশার কুকারও বলতে পারেন। মানে এটা দিয়ে সবকিছুই করা যায় কারেন্টের মধ্যে দিয়ে। তো আমি এটার মধ্যে কিন্তু বিরিয়ানি, পোলাও সব কিছুই কুকারের মধ্যে করা যায়, মানে রাইস কুকারটার মধ্যে। দেন আবার বিভিন্ন ধরনের পিঠা, মোমো এগুলোও স্টিম করা যায়। যে দেখতেই পাচ্ছেন আমি এখানে পিঠা স্টিম করে নিচ্ছি। এগুলো হচ্ছে মেরা পিঠা, আমরা এগুলাকে মেরা পিঠাও বলি, আবার রাইস পিঠাও বলি। তো এই পিঠাগুলো কিন্তু অনেক মজা। এগুলা বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে, কেচাপ দিয়ে, সব কিছু দিয়ে খেতে ভালো লাগে। তো ফার্স্ট আমি পিঠাগুলো স্টিম করে নিছি, এখন হালকা একটু অয়েলের মধ্যে ভেজে নিচ্ছি। আমরা ছোটবেলা দেখতাম আমার আম্মু শীতের সকালে, একদম শীতের সকালে এই পিঠাগুলো আমাদেরকে গরম গরম মানে ভাইজা দিত, খেতে খুব ভালো লাগতো। তবে পিঠা ভাজা শেষ, এখন আমি এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাইও ভেজে নিচ্ছি বাচ্চাদের জন্য। পিঠা বানানো শেষ করে স্ট্রিম করে একটু ভেজে নিছি, একটু ভেজে নিলে পিঠাগুলো অনেক মজা লাগে। আর এই পিঠাগুলো কিন্তু আমি নিজেই বানাইছি বাসায় রাইস পাউডার দিয়ে। তো পিঠা বানায়া স্ট্রিম করে রেখে এখন হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিছি, ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি বাচ্চাদের জন্য। তো আমার বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই খুবই পছন্দ করে, তো ভাবলাম পিঠা বানাইছি যেহেতু বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাইও বানাইনি। তো আমি এখানে বানাইছি পিঠা, এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো আবার আমি স্ট্রিম করার পর হালকা একটু অয়েল দিয়ে ভেজে নিছি যেন মচমচা হয়। আর এখানে আমি একটা ভর্তা বানাইছি, ধনিয়া পাতা, শুটকি, তারপর হচ্ছে রসুন, কাঁচামরিচ সব কিছু মিক্সড করে একটা ঝাল ভর্তা বানাইছি পিঠাটা খাওয়ার জন্য, দেখতে পাচ্ছেন। আর এখানে আমি গরুর মাংস ভাজা করে নিছি, আর হচ্ছে যেটা হচ্ছে বাদাম ভর্তা ছিল, বাদাম ভর্তাটাও নিয়ে নিছি। মানে এই পিঠাটা ভর্তা দিয়ে খেতে অনেক বেশি মজা। শীতের সকালে এরকম ভর্তা, ঝাল ভর্তা দিয়ে এরকম পিঠা খেতে খুবই মজা, মানে একটু ভাজা টাইপের পিঠা। আর এই ভর্তাটা তো আমি অনেক মজা করে বানাইছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন, একটু শুটকি মাছ, অনেক কিছু দিয়ে এই ভর্তাটা আমি ঝাল করে বানাইছি। সাথে নিয়ে নিলাম কেচাপ, বাচ্চারা তো এই ঝাল ভর্তা খাইতে পারবে না, বাচ্চাদের জন্য নিচ্ছি কেচাপ আর হচ্ছে মেয়োনিজ। তো আমার বাচ্চারা মেয়োনিজ অনেক বেশি পছন্দ করে, যে দেখতে পাচ্ছেন। তো এই মেয়োনিজ দিয়ে পিঠাও খাওয়া যাবে, তারপর হচ্ছে এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাইছি সেটাও খাওয়া যাবে। বাচ্চাদের জন্য মেয়োনিজ নিয়ে নিচ্ছি। তো সব কিছু দিয়ে মজা করে আজকে আমরা পিঠা আর ফ্রেঞ্চ ফ্রাই খাবো, ইয়াম্মি ফ্রেঞ্চ ফ্রাই। এখন আমি আরিয়ানকে ডাকবো, আরিয়ান ড্রয়িং রুমে আছে, ওকে ডেকে নিয়ে আসবো। আরিয়ান, তুমি কোথায়? তোমার জন্য আমি কি বানাইছি তুমি জানো? কি বানাইছি বলো তো মামি তোমার জন্য? I don't know. I smell something fried. তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, বলো তো কি সারপ্রাইজ? I don't know, but I'm coming. ওরে বাবা। আরিয়ান, Yes. দেখো তোমার জন্য মামি কি বানাইছে। Fries and pita. And I don't know what that is. এটা হচ্ছে বিফ ফ্রাই, এটা হচ্ছে বিফ ফ্রাই মানে কাবাবের মতো, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর হচ্ছে পিঠা। এটা ক্রিস্পি পিঠা, খুবই মজা। আর তোমার জন্য দেখো মেয়োনিজ, কেচাপ, বাদাম ভর্তা,
তারপর শুটকি ভর্তা, পেঁয়াজ, কাঁচামরিচ, মেয়োনিজ সব কিছু রেডি করে রাখছি। একটু খেয়ে বলো তো কেমন হয়েছে। Try first. তুমি ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করো, মেয়োনিজ দিয়ে খাও, মেয়োনিজ দিয়ে ভালো লাগে ফ্রেঞ্চ ফ্রাই। হ্যাঁ কেমন বাবা? Good. গুড। Now I'm trying to. ভর্তা, স্পাইসি ভর্তা, পুদিনা পাতা, কাঁচামরিচ, শুকনা মরিচ, শুটকি সবকিছু I'm gonna মিক্স try করে একটা স্পাইসি ভর্তা, এই পিঠাটা খাওয়ার জন্য। এই পিঠাটা এই ভর্তা দিয়ে খেলে অনেক বেশি মজা। That's not that spicy. এই ঠান্ডার মধ্যে ক্রিস্পি ক্রিস্পি পিঠা দিয়ে ভর্তা দিয়ে খেতে যা মজা। কেমন লাগতেছে বাবা? ইয়ামি। দেখছো তোমার জন্য মাম্মি কত কিছু বানাইছে। Okay, what is? কেমন লাগতেছে? Good. গুড লাগতেছে। Mm-hmm. ঠিক আছে, তাহলে এখন আমি বাচ্চাদেরকে নিয়ে এগুলা খাওয়া দাওয়া করবো। আপনাদের ভাইয়াও আছে উপরে, তো আমরা এখন সবাই মিলে এই মজার পিঠাটা খাবো। এখন আমাদের এখানে প্রচুর ঠান্ডা, আর এখন হচ্ছে ইভিনিং টাইমে আমাদের এখানে, তো ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সন্ধ্যার সময় মানে ইভিনিং টাইমে এই ধরনের মজার মজার স্পাইসি জাতীয় খাবার খুবই ভালো লাগে আমাদের। তো আমি সামটাইমস এরকম মজার মজার ইয়াম্মি ইয়াম্মি খাবার বানাই। Wait, আরিয়ান, I got an idea. First, হোয়াট আইডিয়া? let's do this. This. মেয়োনিজ দিয়ে খাচ্ছ? This. ওরে বাবা, আমার ছেলে বাদাম ভর্তা, মেয়োনিজ, কেচাপ, স্পাইসি ভর্তা সব মিক্সড করে তারপর খাচ্ছে অল টুগেদার। কেমন লাগতেছে বাবা? ইয়ামি লাগতেছে। ঠিক আছে, আমরা এখন খাওয়া দাওয়া করি, নাহলে এগুলো ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে আর মজা লাগবে না। তো ইনশাআল্লাহ পরে কথা হবে। দেখতে পাচ্ছেন আমার গার্ডেনের লেবু গাছগুলো আমার পিছনেই কিন্তু আছে, যেহেতু আমাদের এখানে বাইরে ঠান্ডা চলে আসছে। তো এই ঠান্ডার মধ্যে তো বাইরে যদি লেবু গাছ রাখি, লেবু গাছ একদম নষ্ট হয়ে যাবে। সেজন্য দুইটা লেবু গাছই আমরা আবার ব্যালকনিতে নিয়ে আসছি। তো এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি। সামার টাইমে বাইরে নিয়ে যাই রোদের মধ্যে গার্ডেনে, আবার যখন উইন্টার চলে আসে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তখন আবার আমরা ব্যালকনিতে নিয়ে আসি। তা না হলে লেবু গাছগুলো মরে যাবে। আর লেবু গাছগুলো আমার অনেক শখের লেবু গাছ, যেহেতু বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে আনা হয়েছে গন্ধরাজ লেবুর চারা। একটু একটু করে যত্ন করে করে বড় করতেছি আপনাদের ভাই আর আমি। তো যাই হোক, জানি না কবে লেবু ধরবে কি ধরবে না, তারপরও আমরা আমাদের যত্ন চালায় যাচ্ছি, দেখা যাক লেবু ধরে কিনা। তো এখানে একটা লেবু গাছ, ওরা ওইখানে একটা লেবু গাছ, তো দুইটাতে আমি এখন পানি দিব, কারণ পানি না দিলে আবার লেবু গাছগুলা নষ্ট হয়ে যাবে। তো আমি 2-3 দিন পর পর পানি দিই, প্রতিদিন পানি দিই না, প্রতিদিন পানি দিলে আবার গাছ নষ্ট হয়ে যাবে। তো পানি নিয়ে আসে দিব, বেশি দেওয়া লাগে না, অল্প অল্প দিলেই হয়ে যায়। তো একটা লেবু গাছে পানি দিয়ে দিলাম। আর লেবু গাছের মধ্যে এত কাঁটা, আমি যখনই পানি দিতে আসি আমার হাতে একটা না একটা কাঁটারই লাগেই লাগে। তো যে এখনো একটা লাগছে, মানে এত কাঁটা লেবু গাছের মধ্যে পানি দিতে যাইলে আমি ব্যথা পাই। তো যাই হোক, একটার মধ্যে পানি দেওয়া শেষ, আরেকটু পানি লাগবে, অলরেডি ফুল আমি দিয়ে দিছি একটার মধ্যে, আরেকটু পানি নিয়ে আসি। এটা হচ্ছে আমার আরেকটা লেবু গাছ। এই লেবু গাছের চারাটা কিন্তু বাংলাদেশ থেকে আপনাদের ভাইয়া গত বছরের আগের মানে সরি এই বছরের আগের বছর নিয়ে আসছিল। তো একদম পিচ্ছি আনছিল, এতটুকু একটা চারা আনছিল। এই চারাটা আমি যত্ন করে করে এখন দেখেন কত বড় হইতেছে মাশাআল্লাহ, এত সুন্দর ফ্লেভার স্মেল। তো যাই হোক, একটাতে তো পানি দিয়ে দিলাম, এখন এটাতেও পানি দিব। সবাই দোয়া করবেন আমার লেবু গাছের জন্য, খুব তাড়াতাড়ি লেবু ধরে। একটা লেবুও যদি ধরে আমি সার্থক, মনে হবে যে না আমার নিজের গাছের লেবু। আর যেহেতু সবাই জানেন আমি লেবু অনেক বেশি পছন্দ করি, লেবু ছাড়া আমি খাইতেই পারি না। তো যাই হোক, নিজের গাছে যদি একটা লেবু খাইতে পারি তাহলে ভালো লাগবে। আর লেবু গাছে পানি দিতে গেলে আমার অনেক ভয় লাগে, কারণ হাতে কাঁটা লাগে। আর আপনাদের ভাইয়া এই লেবু গাছগুলোর মধ্যে আরো অনেক সয়েল দিয়ে এবার নিয়ে আসছে, সুন্দর করে প্রসেসিং করে কেনা সয়েল দিয়ে একদম দেখেন উঁচু করে সয়েল দিছে, নতুন সয়েল দিয়ে তারপর নিয়ে আসছে বাসায়, যেন গাছগুলো তাড়াতাড়ি আবার গ্রো হয়। আমি পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়া শেষ। আজকের দিনটা টুকটাক করে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম, যে আজকে সারাদিন আমি একটু একটু করে কি কি করেছি। সব কিছু তো আর শেয়ার করিনি, মানে রান্না বান্না বাসার জন্য রান্না কি করছি সেগুলো শেয়ার করিনি, জাস্ট স্পেশাল একটা খাবার বানাইছি আজকে, দেখতেই তো পারছেন আপনারা। আমাদের সবারই পছন্দের এই খাবারটা, আপনাদের ভাইয়ার বেশি পছন্দ, আমার অনেক পছন্দ, ঝাল ঝাল পিঠা। বিশেষ করে ঠান্ডার মধ্যে এই ধরনের খাবারগুলো কিন্তু খুবই ভালো লাগে। তো আমি সামটাইমস এরকম করি, মানে ট্রাই করি বাসার সবার পছন্দের, নিজের পছন্দের স্পেশাল খাবারগুলো রেডি করে খাওয়ার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন। যতটুকুই ভিডিও শেয়ার করতে পারি আমার ভাই আপুদের সাথে যেন আমি কানেক্ট থাকতে পারি, আমি ট্রাই করব এরকম টুকটাক করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য, আমার সুন্দর সুন্দর মোমেন্টসগুলো শেয়ার করার জন্য। তার বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যেহেতু ঠান্ডা চলে আসছে সবাই একটু সাবধানে থাকবেন, কারণ ঠান্ডার সিজনে সবারই ঠান্ডা জ্বর চলে আসে। যতটুকু সেফটি থাকা যায়, আমার নিজেরই খালি ঠান্ডা লেগে যায় ঠান্ডার দিনে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই বাই এভরিওয়ান।